হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন বন্ধুরা? সীমা ব্লগ চ্যানেল থেকে আমি সীমা আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের ভর্তা। প্রচুর গরম পড়েছে আর এই গরমে কোনো জিনিসই খাওয়ার কোনো রুচি থাকে না। দেখবেন কোনো জিনিসে রুচি না থাকলেও এই ভর্তায় অবশ্যই রুচি আসবে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমি প্রথমে দেখুন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, তো আমি চামচ দিয়েই মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে সেই চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছ হয়ে গিয়েছে অলরেডি। এবার আমি মাছগুলো কিন্তু তুলে নেব। ঠিক এরকম করে ভাজতে হবে। তো আমি মাছগুলো তুলে কয়েকটা আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলো আমি ভেজে তুলে নেব। এবার আমি সেই কড়াইয়ে গোটা জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি একবারে দিয়ে দিয়েছি। এবার আমি একটু লবণ হলুদ দিয়ে দেব। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব। আমি এখানে দু প্রকার মরিচ ব্যবহার করছি, এখানে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটোই দিচ্ছি। এবার আমি ধনের পাতা দিয়ে দেব। ধনের পাতা দিয়ে ভেজে নিয়ে, আর ধনের পাতা দেওয়ার পরে কিন্তু বেশি সময় ভাজা লাগবে না। তো দেখুন ওটাও ভাজা হয়ে গেছে। এবার একটা শিলপাটা নিয়ে আমি প্রথমে সেই শুকনো মরিচগুলো আমি বেটে নেব। বেটে এবার আমি সেই পেঁয়াজ কুচি ভেজে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা, এগুলো আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, আর আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডার করলে ভালো হবে না, বা আমার মনে হয় ভর্তা সব সময় শিলপাটাই ভালো হয় আর টেস্টি হয়, খেতেও মজা হয়। তো আমি শিলপাটা এগুলো বেটে নেব। দেখুন এগুলো একটু বেটে নিয়ে আবার দেখা যায় এখানে সেই চিংড়ি মাছগুলো এক এক করে দেব আর বেটে নেব। দেখুন, আর এই চিংড়ি মাছটা খেতে যে এতটা টেস্টি, যখন দেখবেন মাছ মাংস কোনো জিনিসই ভালো লাগছে না, তখন এরকম একটি ভর্তা করে নিতে পারেন। আমার মনে হয় যাদের রুচি নেই একদমই, তাদেরও কিন্তু রুচি আসবে এই খাবারে। দারুণ টেস্টি এই খাবারটি। যে কোনো কেউ কিন্তু করে নিতে পারে, খুব অল্প উপকরণ এবং অল্প সময় কিন্তু করে নেওয়া যায় ঝটপটভাবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি বাটা হয়ে গিয়েছে। এবার আমি গোল করে নিয়েছি দেখুন। আর এটি খেতে যে এতটা মজা, মানে কি বল, দারুণ টেস্টি। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, আপনাদের মূল্যবান সময় নিয়ে দেখেছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা